মতি ভাই মনে কিছু নিও না ভাই, কিন্তু এখন আর আইব না, তুমি যাও। কোনে যদি বরিশালের ভাষা শুনতে এত ইচ্ছে করে কেন ইউটিউবে নাই? এই ইন্টারভিউতে আসার সময় বললাম না যে আমি একটু মাথায় কাপড়টা দিয়ে আসতে চাই। অহনা রহমান লাকি, জন্ম 4 এপ্রিল 1977 সাল, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল, যিনি অহনা নামে তার কর্মজীবন শুরু করেন। পটুয়াখালীর মেয়ে অহনা মিরপুর গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর বিবিএ কোর্সে ভর্তি হন। প্রাথমিক জীবন: অহনা রহমান বাংলাদেশের পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মিরপুর গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এবং তারপর ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর বিবিএও শেষ করেছেন। ইনকাম সোর্স থাকলে অভিনয় ছেড়ে দিতাম বললেন অহনা রহমান। মাসখানেক আগে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান, খুব শিগগিরই অভিনয় জগৎকে বিদায় জানাচ্ছেন তিনি। 2025 সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন, একটা সময় পুরোপুরি বন্ধই করে দেবেন, এমনই জানালেন। এরপরই উমরা পালন করতে সৌদিতে পাড়ি জমান অহনা। সেখান থেকে ফিরেই নিজের আমূল পরিবর্তন আনেন এই অভিনেত্রী। পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে পেশাগত জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা মেলে এই অহনার। অভিনেত্রী জানান, উমরা পালন করে আসার পরে বোরকা হিজাব পরেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি, যে কারণে আগামীতে এমন পোশাকই পরিধান করতে চান। শুধু তাই নয়, আরও এক সাক্ষাৎকারে অহনাকে বলতে শোনা যায়, নাটকের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না, এটা আমার ব্যক্তিগত বিষয়, যে কারণে ইন্টারভিউ দিতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার। অভিনয় জগতে থেকেও অহনার এমন ভাবনা চিন্তা নিয়ে নেটিজেনদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, ধর্মীয় চেতনা থাকলে কেন এখনও অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিতর্কের জবাবে অহনা জানান, অভিনয় বাদে উপার্জনের জন্য অন্য কোনো মাধ্যম থাকলে শোবিজ অঙ্গন ছেড়ে দিতেন তিনি। অহনা বলেন, ইনকাম সোর্সের এই মুহূর্তে অন্য কোনো পথ থাকলে আমি সেখানেই যেতাম, কিন্তু নাই, এজন্য আমাকে কাজ করতে হচ্ছে, কারণ বসে থাকলে রাজার সম্পত্তিও ফুরিয়ে যায়। এ সময় সমালোচকদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, আপনাদের যদি মনে হয় সিম্প্যাথির জন্য মাথায় কাপড় দিচ্ছি, এসব বলছি, এতে আপনাদের যদি দয়া হয়, খুব কষ্ট লাগে, তাহলে আমার মাসিক খরচটা আপনারা এসে দিয়ে যেন। এখানে টিভি চ্যানেলের বিকাশ নাম্বার আছে, সেখানে এসে দিয়ে যেন। প্রসঙ্গত, অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি। প্রেম বিয়ে নিয়ে যা বললেন অহনা রহমান। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা আর আগের মতো কাজ করছেন না শোবিজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি আগের মতো আর নিয়মিত অভিনয় করবেন না। ব্যক্তিগত জীবন নিয়ে জানান, বিয়ে করারও কোনো ইচ্ছে নেই তার। বিগত 2019 সালের 9 জানুয়ারিতে ভোর রাতে নগরীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। এতে অহনার কোমরের হাড়ের সংযোগস্থল সরে যায়, পিঠ থেতলে যায়, অনেক সময় নিয়েছিল সুস্থ হতে। ইদানিং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সময় অহনা রহমানের মুখ থেকে শোনা যায় প্রেম, ভালোবাসা, বিয়ে নিয়ে ভয় ভীতির কথা। এজন্য বিয়েও করতে চান না তিনি। কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, জীবনের সবটা দিয়ে যাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছিলেন, সেই মানুষটি তাকে ঠকিয়েছেন। একবার সুযোগও দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে ফের তাকে ঠকানো হয় বলেও দাবি করে অহনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত প্রেম জীবন ও প্রাক্তনকে নিয়ে অহনার কাছ থেকে
উঠে আসে এমন সব কথাই। সাক্ষাৎকারে যখন অভিনেত্রীর বিয়ে প্রসঙ্গ ওঠে তখন মজার ছলে নানান উত্তর দেন অভিনেত্রী। তবে বিয়ে সে সহসাই করছেন না তা নিয়ে অকপট ছিলেন অভিনেত্রী। তবুও প্রশ্ন করা হয়েছিল বিয়ে করছেন কবে। এ প্রসঙ্গে অহনা বলেন, সালমান খান মনে হয় নিজেকে, আর আমার বিয়ে নিয়ে সাংবাদিকদেরই চিন্তা বেশি। আমি বলেছি আমি তো বুড়ো হয়ে যাচ্ছি না, আমি বুঝতে পারছি আর একটা বুড়া হইতে দেন। অভিনেত্রী বলেন, আমার এখন বিয়ে করার মতো মন নেই, তাই বিয়ে করছি না। কারণ বিয়ের উপরে আমার একটা ভয় কাজ করে, একটা ট্রমা কাজ করে। আমি যেই মানুষটাকে ভালোবাসছি ওই মানুষটার সঙ্গেই যদি থাকতে না পারি তাহলে আমি বিয়ের নাম দিয়ে আরেকটা মানুষের সঙ্গে থাকতে পারবো, এটাই বা কি গ্যারান্টি আছে? তার মানে বিয়ে, প্রেম, ভালোবাসা সব কিছু থেকে আমার মন উঠে গেছে। বিশ্বাস করে প্রতারিত হয়েছেন অহনা। সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকের কাজ করেছেন এই অভিনেত্রী। বন্দি নামের এই নাটকটি পরিচালনা করেন জিয়াউদ্দিন আলম, রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। নাটকটিতে একজন যৌনকর্মীর চরিত্রে রূপদান করেছেন অহনা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই যেন যা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। ঠিক তেমনি একটি গল্প এটি, একদমই ভিন্ন ঘরানার। এটাকে লাভ স্টোরি কিংবা স্যাড স্টোরিও বলা যায়। একই সঙ্গে অতিরিক্ত সন্দেহজনক একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে সেটাও তুলে ধরা হয়েছে। তিনি বলেন, একজন মানুষ যখন কারো কাছে আশ্রয় চায় আর সেই আশ্রয়ের জায়গাটা যদি দুর্বল হয় তখন মেয়েটির কতটা খারাপ লাগে, কিংবা বিশ্বাসের পর যখন প্রতারিত হয় এরপর তার পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায় তা এ নাটকটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করি এটি দেখলেই দর্শক বাস্তব এক চিত্র দেখবেন। আশা করি সবারই ভালো লাগবে। আপনাদেরও দেখার অনুরোধ রইল। নাটকটিতে অহনার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। এদিকে অভিনেত্রী বিয়ে করেছেন এবং গর্ভবতী বলে গুঞ্জন রটেছিল। বিষয়টি তিনি অস্বীকার করে বিবৃতিও দিয়েছেন। টিভি নাটকের নিয়মিত মুখ অহনা রহমান। কয়েক বছর আগে টিভিতে প্রচারিত মীর সাব্বিরের পরিচালনায় নোয়া সাল ছিল তাঁর অভিনীত সর্বশেষ দীর্ঘ ধারাবাহিক নাটক। ওই সময় আরও বেশ কিছু ধারাবাহিক প্রচার হচ্ছিল অহনার। অভিনেত্রী তাই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ধারাবাহিক নাটকে আর অভিনয় করবেন না। নানা কারণে অভিনয় থেকে একসময় সাময়িক বিরতি নিয়েছিলেন অহনা। বিরতি কাটিয়ে ফিরে তিনি এখন আবারও নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন অহনা। নিয়াজ মাহবুবের পরিচালনায় 7 পর্বের ধারাবাহিক নাটক ড্রিম টেরেস, মহিন খানের ক্র্যাশ, যখন বেআইন, রিফাত আদনান পাপনের পালাবে কোথায় নাটকগুলোর কাজও শেষ করেছেন অভিনেত্রী। কয়েকদিনের মধ্যে প্রচারে আসবে তার অভিনীত জিয়াউদ্দিন আলম পরিচালিত ডেয়ারিং বউ নামের একটি নাটক। অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে অহনা জানান, তার বক্তব্যে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা ভক্তরা পুরো সাক্ষাৎকারটা না দেখেই বিভিন্ন মন্তব্য করেছেন। কিন্তু অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ বিয়ের কোনো পরিকল্পনা কিনা এমন প্রশ্নের উত্তর অভিনেত্রী বলেন, না, বিয়ে করছি না, কারণ প্রেম ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও আমি ভাবি না। বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে, কিন্তু সে যখন বুঝেছে আমি প্রেমে ছ্যাঁকা খেয়ে কষ্ট পেয়েছি তারপর থেকে আর চাপ দেন না। অহনা খুব গুরুত্ব সহকারে জানান, আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। অনেক দিন ধরে কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন, আর কত। অনেক ভালো অভিনেত্রী অভিনেতারা আসছেন, তাদেরও দেখা উচিত। 2007 সাল থেকে অভিনয় জীবন শুরু করেন অহনা রহমান। এরপর থেকেই অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন এই অভিনেত্রী। ধন্যবাদ।